সবাইকে জয় যিশু, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটি বার প্রভুর আশীর্বাদে প্রভুর চরণে আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। প্রভু সেই সুযোগ আমাকে করে দিয়েছেন। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা আপনাদের সবাইকে জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুরু করছি আজকের একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকের আমার প্রচারের টাইটেল, পৃথিবীতে সবচেয়ে বড় জ্যোতিষী কে? পৃথিবীতে সবচেয়ে বড় জ্যোতিষী অর্থাৎ অ্যাস্ট্রোলজার পৃথিবীতে সবচেয়ে বড় জ্যোতিষবিদ বা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কে? তো ঈশ্বরের সন্তানেরা, আজকে একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আজকে দেখে নেওয়া যাক পৃথিবীর মধ্যে সবথেকে বড়, পৃথিবীর বুকে সবথেকে বড় জ্যোতিষী অ্যাস্ট্রোলজার কে? তো যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, যোহন 4 অধ্যায় 7 ও 8 পদে, যোহন 4 অধ্যায় 7 ও 8 পদে এখানে বলছে একটি সমরীয় নারীর গল্প। এমন সময় সমরিয়ায় একজন স্ত্রীলোক জল তুলতে আসলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও। সেই সমরীয় স্ত্রীলোকটি বলল, আপনি তো সমরীয় স্ত্রীলোক, আপনি জিহুদি হয়ে কেমন করে আমার কাছে জল চাইছেন? স্ত্রীলোকটি এই কথা বলল কারণ জিহুদি এবং সমরীয়দের মধ্যে ধরাছোঁয়ার একটা বিচার ছিল। সমরীয়দের সঙ্গে জিহুদিদের একটা ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার ছিল। যখন যিশু প্রচার করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, তখন এক সমরীয় নারী সেই জায়গায় জল তুলতে এসেছিলেন। যিশু যেখানে বসেছিলেন সেখানে একটা কুয়ো ছিল। তো সেই জায়গায় যিশু সেই সমরীয় নারীর কাছে জল চাইলেন। তো তখন সমরীয় নারীটা জল দিতে অস্বীকার করলেন, কারণ তিনি একজন জিহুদি ছিল, তাই তিনি জল দিতে চায়নি। তো সমরীয় নারী, আপনি জিহুদি হয়ে, এখানে যিশু তিনি জিহুদি ছিলেন, আর সমরীয় নারী যেহেতু একটা নিয়ম কানুন ছিল তাদের, তাই তিনি জল দিতে অস্বীকার করলেন। তো সেই সময় যিশু উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছে। তাহলে যিশু বলছে, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছে। তো তারপরে যদি আমরা দেখি 16 পদে, যিশু তাকে বললেন, তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আনো। তারপরে যিশু যখন তার পরিচয় দিলেন এবং যিশু যখন তাকে বললেন যে তুমি এখানে যে কষ্ট করে জল তুলতে এসেছো, কিন্তু আমার কাছে যে জল আছে, আমি তোমাকে এমন জল দেব যা কোনোদিন তোমার পিপাসা পাবে না, আর কষ্ট করে তোমার জল তুলতে এখানে আসতে হবে না। তখন তিনি বললেন, সমরীয় নারী বললেন, তাহলে দিন আপনার কাছে কি জল আছে। তো সেই সময় যিশু সেই সমরীয় নারীর সমস্ত কিছু তাকে বললেন এবং যিশু তাকে বললেন, তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আনো। স্ত্রীলোকটি বলল, কিন্তু আমার স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার স্বামী নেই, কারণ এর মধ্যেই তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ। তো তারপরে যিশু যখন সমরীয় নারীর ব্যাপারে সমস্ত কিছু বলে দিলেন, তখন সমরীয় নারী সেই কলসি ফেলে ছুটতে ছুটতে গ্রামের দিকে গেলেন এবং গ্রামে গিয়ে সবাইকে কি বললেন, যদি আমরা 28 পদ দেখি, সেখানে লেখা আছে, সেই স্ত্রীলোকটি তখন তার কলসি ফেলে রেখে গ্রামে গেল আর লোকেদের বলল, তোমরা একজন লোককে এসে দেখো, আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে ইনি কি সেই মসিহ? হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে সমরীয় নারীটা গ্রামে গিয়ে গ্রামে সবাইকে যখন ডাকছেন, তোমরা এসো, আর কি বলছেন, আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন।
হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকের আমার প্রচারের টাইটেল ছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্যোতিষীকে, পৃথিবীর সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজারকে। তাহলে একটা অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষবিদদের কাজ কি? যখন কেউ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে যায়, তখন সে তার সম্পর্কে কিছু তথ্য দেয়, কিছু তথ্য মেলে, কিছু তথ্য মেলে না। অর্থাৎ তার ভবিষ্যতের কথা জ্যোতিষী, অনেকে বলে তার ভবিষ্যতের কথা জ্যোতিষী নাকি বলে দেয়। এইভাবে আমরা জ্যোতিষীর কাছে যাই, কিন্তু ঈশ্বরের সন্তানেরা, জ্যোতিষীর কথা কি মেলে? তো জ্যোতিষীর কথা মেলে না। তিনি হয়তো 5টা কথা বললেন, 5টার মধ্যে একটা মিলল। কিন্তু এখানে দেখুন, ওই সমনীয় নারীর সমস্ত সারা জীবনে তিনি যা করেছেন, তাহলে সমস্ত কিছু যিশু বলে দিলেন। তিনি 5টা বিয়ে করেছিলেন, তার 5টা স্বামী। এখন যে স্বামী, এখন তিনি যাকে বিয়ে করেছেন সে স্বামী নয়, কিন্তু সে তার সঙ্গে বর্তমানে রয়েছেন। সমস্ত কিছু তার জীবনের ঘটনা বলে দিলেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখানে কি প্রমাণিত হয় না যে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজার, সব থেকে বড় জ্যোতিষী হলেন প্রভু যিশু? কারণ তিনি সমরীয় নারীর জীবনে সমস্ত কিছু বলে দিলেন। তাহলে এখানে কি আমার যিশু কি জ্যোতিষী ছিলেন? আমাদের প্রভু কি অ্যাস্ট্রোলজার ছিলেন? তাহলে সে কি করে জানলেন সমনীয় নারীর কথা? সমনীয় নারীর সমস্ত গল্প, তার জীবনের সমস্ত ঘটনা কি করে জানলেন? তাহলে প্রভু যিশু কিন্তু জানতেন না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখানে সব থেকে বড় জ্যোতিষী হলেন, অ্যাস্ট্রোলজার হলেন প্রভু যিশু, যিনি আমাদের কথাকে জানেন, আমাদের মনের কথাকে তিনি জানেন। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে আমি আপনাদের বলবো, তাহলে আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের কি আর কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন আছে? আমাদের কথা জানার জন্য, আমাদের আগামী দিন কি হবে, আমাদের যা কিছু গোপন, যা কিছু আমাদের সম্পর্কে জানার জন্য, ভবিষ্যতের কথা জানার জন্য আমাদের কি আর কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন আছে? না, ঈশ্বরের সন্তানেরা। তাহলে একটা সমরীয় নারীর জীবনের সমস্ত ঘটনা গল্প যদি যিশু বলে দিতে পারেন, তাহলে পৃথিবীর সব থেকে বড় অ্যাস্ট্রোলজার জ্যোতিষ তো প্রভু যিশুই। হালেলুয়া। তাহলে আমরা আমাদের ভালোর জন্য, আমাদের মন্দর জন্য, আমাদের সংসারে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো অশান্তি হয়, যদি কোনো সংসারে শান্তি না থাকে, তখন অনেকে কি বলে থাকে? অনেকে বলে থাকে এটা বৃহস্পতি গ্রহ, এটা শনি গ্রহ সংসারে লেগেছে, তোমার সংসারে যা ইনকাম করছো ধ্বংস হয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছো না, তোমার পরিবারের সবাই রোগের মধ্যে জর্জরিত, প্রচুর টাকা ইনকাম করছো ব্যয় হয়ে যাচ্ছে, রোগ জ্বালা যন্ত্রণায় তোমার পরিবারে কোনো গ্রহের ফের আছে। সঙ্গে সঙ্গে আমরা ভয় পেয়ে আমরা চলে যাই কোনো তান্ত্রিকের কাছে, আমরা চলে যাই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, আমরা চলে যাই কোনো জ্যোতিষবিদদের কাছে। আর তাদের কাছে গিয়ে আমরা যখন আমাদের সমস্ত গল্পগুলো খুলে বলি, প্রথম তারা শুনে নিল, প্রথম কি সমস্যা নিয়ে গেছি তারা ভালো করে শুনে নিল, নেওয়ার পরে ওদের এমন একটা ওদের কিছু কথা তৈরি করা আছে যে কথা বাস্তব জীবনের সঙ্গে মিলে যাবে। ওরা সেইভাবে পরপর বলতে থাকবে, জ্যোতিষবিদরা পরপর বলবে বলবে বলবে, বলতে 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 একটা দুটো কথা মিলে যাবে। তখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ আমি ইনকাম করছি ধরে রাখতে পারছি না, হ্যাঁ আমার পরিবারে এই সমস্যা, হ্যাঁ আমার পরিবারে শান্তি নেই। তাহলে ওরা কিন্তু পাকা, ওরা তৈরি হয়ে আছে কোন কথা মানুষের জীবনে কাজ হবে, কোন কথা বললে মানুষের জীবনে লেগে যাবে। তাহলে জ্যোতিষবিদরা তারা ভালো করে জানেন, আর সেই কথাগুলো তারা আঞ্জাতে ঢিল মেরে ছুটতে থাকে এবং সেই কথাগুলো লেগে যায়। আর তখন আমরা ভাবি জ্যোতিষী অ্যাস্ট্রোলজার সমস্ত কথা ঠিকঠাক বলছে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখনও কি আমাদের প্রয়োজন ওই আংটি নেয়া? এখনও কি প্রয়োজন হস্তবিদদের কাছে গিয়ে আমাদের হাত দেখে বিচার করা? এখনও কি আমাদের প্রয়োজন ওদের কাছে গিয়ে আমাদের আগামী দিনের সম্পর্কে জানা? না, ঈশ্বরের সন্তানেরা। তাহলে আপনার যা কিছু সমস্যা, আপনার জীবনের যা কিছু সমস্ত কিছু সমরীয় নারীকে যখন প্রভু যিশু বলে দিতে পারে, সমরীয় নারীকে যখন প্রভু যিশু বলে দিতে পারে, তখন আপনারও সমস্ত কিছু প্রভু যিশু বলে দেবেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজার, পৃথিবীর সব থেকে বড় জ্যোতিষবিদ, শুধু জ্যোতিষবিদ বললে হবে না, তিনি অন্তর্যামী, তিনি আমাদের অন্তরের কথা বোঝেন, মনের কথা বোঝেন, তিনি আমাদের মন জানেন, তিনি হলেন প্রভু যিশু। তারপরে যদি আমরা দেখি
লুক 22 অধ্যায় 21 পদে, লুক 22 অধ্যায় 21 পদে, লুক 22 অধ্যায় 21 পদে সেখানে বলছে, দেখো দেখো যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার হাতের সঙ্গে এই টেবিলের উপরে আছে। তো ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশুর যখন দুঃখ ভোগের কষ্ট ভোগের সময় উপস্থিত, সেই সময় প্রভু যিশু উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করতে বলেছিলেন তার শিষ্যদেরকে। উদ্ধার পর্বের যখন ভোজ প্রস্তুত করতে বলেছিলেন, সেই ভোজের অনুষ্ঠানে যিশুর সমস্ত শিষ্যরা 12 জন শিষ্য সেখানে উপস্থিত ছিলেন। আর সেই সময় প্রভু যিশু বলেছেন, আমার কষ্টভোগের সময় উপস্থিত, আমাকে কষ্টভোগ করতে হবে, কিন্তু তোমাদের এখানে যতজন আছে তাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে, একজন আমাকে ধরিয়ে দেবে, আমার কষ্টভোগের সময় উপস্থিত হয়ে গেছে। তখন সেই কথা শুনে তার শিষ্যরা বলা বলি করতে লাগলেন, প্রভু বলুন কে আপনাকে ধরিয়ে দেবে, কে কে সেই শিষ্য যে আপনাকে ধরিয়ে দেবেন, শয়তানদের হাতে কে ধরিয়ে দেবেন। তাহলে দেখুন, এখানে প্রভু যিশু যখন তার শিষ্যদের সঙ্গে ভোজের পর্বের অনুষ্ঠানে যুক্ত ছিলেন, খাওয়া দাওয়ার সময় প্রভু যিশু তিনি কষ্ট পাচ্ছিলেন আর বললেন, তোমাদের মধ্যে এক শিষ্য আমাকে ধরিয়ে দেবে। তাহলে প্রভু যিশু কি করে জানতে পারলেন যে তিনি ধরিয়ে দেবেন? তাহলে প্রভু যিশু কি অ্যাস্ট্রোলজার নয়? প্রভু যিশু কি জ্যোতিষবিদ নয়? প্রভু যিশু কি পৃথিবীর সবচেয়ে বড় জ্যোতিষী নয়? অবশ্যই তিনি মনের কথা জানতে পারলেন, তিনি মনের কথা বুঝতে পারলেন যে 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য আছে যে আমাকে ধরিয়ে দেবে। তার শিষ্যরা তখন বলা বলতে করতে লাগলেন, বলুন প্রভু সেই শিষ্যরা কে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যে আপনাকে ধরিয়ে দেবে, বলুন। তো বাক্য বলছে, দেখো যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার হাতের সঙ্গেই এই টেবিলের উপরে আছে। ঈশ্বর যা ঠিক করে রেখেছেন সেইভাবেই মনুষ্যপুত্র মারা যাবেন বটে, কিন্তু হাই সেই লোক যে তাকে ধরিয়ে দেয়। শিষ্যরা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তাদের মধ্যে কে এমন কাজ করবেন। তাহলে শিষ্যরা বলে বলি করতে লাগলেন, তাদের মধ্যে কে এমন কাজ করবেন। অবশেষে প্রভু বললেন, তাহলে সেখানে প্রভু যিশু কাকে ইঙ্গিত দিলেন? প্রভু যিশু ইঙ্গিত দিলেন, কার নামটা উঠে আসলো? জিহুদার নাম, ইস্করিয়তীয় জিহুদার নাম। তাহলে যিশু কি করে জানলেন? তিনি কি অ্যাস্ট্রোলজার তারা বলতে পারে, কিন্তু আমার প্রভু অবশ্যই অ্যাস্ট্রোলজার, অবশ্যই বড় জ্যোতিষী। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদের যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট, হয়তো আপনার মধ্যে একটা রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আপনি একটা সমস্যার মধ্যে জর্জরিত, আপনার পরিবারে সুখ নেই, আপনার পরিবারে অশান্তি, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনার দিন কাটছে, বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে আপনার দিন কাটছে, আপনার পরিবারে সকল সংকট চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। আপনি সেই সংকট থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, কেউ আপনাকে ভালো করতে পারছে না, কেউ আপনাকে সঠিক পথ দেখাতে পারছে না, কারণ তারা আপনার জীবনের সম্পর্কে বলতেই পারবে না। আপনি যার কাছে যাচ্ছেন সে আঞ্জাতে ঢিল মারছে, উল্টে প্রচুর টাকা ব্যয় হচ্ছে, প্রচুর টাকা নষ্ট হচ্ছে, প্রচুর টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তাহলে আপনার যা কিছু সমস্যা, আপনার জীবনকে ভালো করেই জানেন প্রভু যিশু। তাই আপনি আসুন, একটিবার আসুন। তিনি আপনার আমার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অ্যাস্ট্রোলজার, প্রত্যেকটা মানুষের অন্তরের কথা বলে দিতে পারে, প্রত্যেকটা মানুষের মনের কথা বলে দিতে পারে। তাহলে তার থেকে বড় জ্যোতিষ আর কে আছে? আমরা এখনো পর্যন্ত ভুল করছি, এখনো পর্যন্ত আমরা হাতকে বিচার করার জন্য, হাতে রেখা যাচাই করার জন্য আমরা হস্তবিদের কাছে যাচ্ছি, আংটি মাদুলি আমরা ধারণ করছি। বেরিয়ে আসুন, ছেড়ে দিন, বেরিয়ে আসুন। শয়তানের জোয়ালি ভেঙে আপনার চোখকে এখনো ঢেকে রেখে দিয়েছে, শয়তান আপনার চোখকে অন্ধকারের মধ্যে ফেলে রেখে দিয়েছে। আপনি বেরিয়ে আসুন, আপনার সমস্ত কথা জানাবার জন্য, আপনার সমস্ত কথা বলার জন্য আপনার বড় জ্যোতিষী আছেন, আমার বড় জ্যোতিষী আছেন প্রভু যিশু। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি লুক 22 অধ্যায় 33 ও 34 পদে, লুক 22 অধ্যায় 33 ও 34 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, পিতর যিশুকে বললেন,
প্রভু, আপনার সঙ্গে আমি জেলে যেতে এবং মরতেও প্রস্তুত আছি। উত্তরে যিশু বললেন, পিতর, আমি তোমাকে বলছি, আজ মোরগ ডাকার আগে তুমি 3বার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। যখন যিশু তার শিষ্যদের সঙ্গে এক জায়গায় বসেছিলেন, তখন যিশু তিনি বললেন যে আমার কষ্টের সময় এসে গেছে, তোমরা আমাকে ছেড়ে যেও না, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমার কষ্টের সময় এসে গেছে। তখন তার শিষ্যরা, তাদের মধ্যে ছিলেন পিতর। পিতর বললেন, প্রভু, আপনার কষ্টভোগের সময়, দুঃখভোগের সময় আমি কোনো মতে আপনাকে আমি ছেড়ে যাব না। আমি আপনাকে খুব ভালোবাসি। সবাই চলে গেলেও, পিতর বলছে, প্রভু, সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আমি কোনো মতে আপনাকে আমি ছেড়ে যাব না, কারণ আমি আপনাকে খুব ভালোবাসি। তো সেই সময় যিশু পিতরকে বললেন, পিতর, এমন একটা সময় উপস্থিত হবে যে যখন তুমি আমাকে অস্বীকার করবে, তুমি আমাকে চিনতে পারোনি বলে অস্বীকার করবে। তখন পিতর বলছে, না প্রভু, এটা কোনো মতে সম্ভব নয়, এটা হতে পারে না, আমি কোনো মতেই আপনাকে আমি অস্বীকার করতে পারি না। তখন যিশু উত্তর দিয়ে বললেন, পিতর, আমি তোমাকে সত্যি বলছি, আজ মোরগ ডাকার আগে তুমি 3বার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যিশু কি করে পিতরের মনের কথা জানতে পারলো? যিশু কি করে পিতরের মনের কথা বুঝতে পারলো যে আমার কষ্টভোগের সময় যখন আমাকে ধরিয়ে দেয়া হবে, যখন আমাকে বিচারের আসনে নিয়ে যাওয়া হবে, তখন পিতর সেখানে অস্বীকার করবে আমি চিনি না। তাহলে এই ঈশ্বরের সন্তানেরা, পিতরের মনের কথা যিশু কি করে জানতে পারলেন যে পিতর আমাকে অস্বীকার করবে? 3বার যখন মোরগ ডাকবে তখন। তাহলে কি করে অস্বীকার করবে? তখন মনে পড়ে যাবে সেই কথাটা। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখান থেকে কি প্রমাণিত হয় না যে সমনীয় নারীর মনের কথা যিশু বলে দিলেন, পিতরের মনের কথা যিশু বলে দিলেন, যিশুকে যে ধরিয়ে দেবে সেই ইস্করিতে জিহুদা, তার মনের কথা যিশু বলে দিলেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখনো কি আমাদের জ্যোতিষবিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে? আপনার ভেতরে হয়তো একটা রোগ বাসা বেঁধেছে, ডাক্তার ধরতে পারছে না, রিপোর্ট ধরতে পারছে না। আবার মনে করুন, রিপোর্টে ধরা পড়েছে, ডাক্তার বলছে কিছু করার নেই, হবে না, ভালো হতে পারবেন না, সুস্থ হতে পারবেন না, আশা, ডাক্তার বলছে আশা শেষ, আর কিছু করার নেই। প্রভু যিশু জানে না? প্রভু যিশু অবশ্যই জানে আপনার ভেতরে কি রোগ, কি জ্বালা, কি যন্ত্রণা, কি কষ্ট। তাহলে আপনি কেন এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন? একটিবার আসুন আপনার বড় জ্যোতিষীর কাছে, যে সমস্ত কিছু আপনার জীবনে যা কিছু বলে দিতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি যোহন 11 অধ্যায় 11 থেকে 15 পদ, যোহন 11 অধ্যায় 11 থেকে 15 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, এইসব কথা বলার পরে যিশু শিষ্যদের বললেন, আমাদের বন্ধু লাজার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। এতে শিষ্যরা তাকে বললেন, প্রভু, যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভালো হবে। যিশু লাজারের মৃত্যুর কথা বলছিলেন, কিন্তু তার শিষ্যরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলছেন। যিশু তখন স্পষ্ট করে বললেন, লাজার মারা গেছে, কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশি হয়েছি যে আমি যেখানে ছিলাম না, যাতে তোমরা বিশ্বাস করতে পারো। চলো আমরা লাজারের কাছে যাই। ঈশ্বরের সন্তানেরা, লাজার যখন অসুস্থ ছিলেন, তখন যিশু একটা জায়গায় প্রচার করতে গিয়েছিলেন। তখন যিশুকে খবর দেওয়া হয়েছিল যে প্রভু, আপনি আসুন, আপনার যে প্রিয় বন্ধু লাজার, সে অসুস্থ। যিশু জানতেন লাজার অসুস্থ। তো এখানে বাক্য বলছে, এই জন্য তার বোনেরা যিশুকে এই কথা বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন তার অসুখ হয়েছে। এই কথা শুনে যিশু বললেন, এই অসুখ তার মৃত্যুর জন্য হয়নি, বরং ঈশ্বরের গৌরবের জন্য হয়েছে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়। তো তারপরে মার্থা ও তার বোন লাজার যিশুকে ভালোবাসতেন। যিশু লাজারের অসুখের কথা শুনে তখন তিনি সেখানে ছিলেন, যেখানে তিনি প্রচার করছিলেন, সেখানে তিনি আরও 2 দিন থেকে গেলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা জিহুদিয়াতে যাই। তো তখন শিষ্যরা তাকে বললেন, তখন যিশু বললেন,
শিষ্যরা এইসব কথা বলার পরে যিশু শিষ্যদের বললেন, আমাদের বন্ধু লাজার ঘুমিয়ে পড়েছে। আমরা যিশু তার শিষ্যদের বলছি, চলো আমরা লাজারের কাছে যাই, আমাদের বন্ধু লাজার ঘুমিয়ে পড়েছে। কে বললেন? যিশু বললেন, তার শিষ্যদের কাছে বললেন। তার শিষ্যরা কি বলছে? এতে শিষ্যরা বললেন, প্রভু যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভালো হবে। যিশু তিনি জানতেন লাজার মারা গেছে। কি করে জানতেন? তাহলে তিনি তিনি কি অ্যাস্ট্রোলজার? তিনি কি জ্যোতিষী? আর তিনি জানতেন লাজার মারা গেছে, 2 দিন আগেই মারা গেছে, তাই তিনি আরও 2 দিন পিছিয়ে দিয়ে তিনি 4 দিন পরে তিনি আসলেন। আর যখন যিশু তার শিষ্যদের কাছে বলছে, তোমাদের বন্ধু আমার বন্ধু লাজার, চলো সে ঘুমোচ্ছে, তার কাছে যাই, তার শিষ্যরা ভাবছেন প্রভু প্রভু বলছেন লাজার ঘুমিয়ে পড়েছে। তার শিষ্যরা মনে মনে বলছেন, লাজার যদি ঘুমিয়ে পড়তো তাহলে তো ভালোই হতো। তখন যিশু বুঝতে পারলেন শিষ্যরা মনে মনে কি ভাবছে। তখন যিশু তার শিষ্যদের বলছে, তোমরা ভাবছো লাজারের কথা ভাবছো, তাই তো? তাহলে শোনো, লাজার মারা গেছে, তাই তো? তাহলে চলো আমরা তার কাছে যাই। তাহলে যিশু কি করে জানলেন লাজার মারা গেছে? তার শিষ্যদেরকে বলছেন লাজার ঘুমিয়ে আছে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যিশু কি অ্যাস্ট্রোলজার? যিশু কি জ্যোতিষী? তিনি জেনে বুঝে 2 দিনের জায়গায় আরও 2 দিন পরে আসলেন, কারণ তার মধ্য দিয়ে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। তাহলে যিশুকে তো কেউ খবর দেয়নি। তাকে খবর দেওয়া হয়েছিল যে আপনার প্রিয় বন্ধু অসুস্থ, আপনি আসুন। কিন্তু তিনি যে মারা গেছেন সেই কথাটা তো যিশু কিভাবে জানলেন? তিনি জানলেন লাজার মারা গেছে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যিনি অন্তর্যামী, যিনি আমাদের মনের কথা বোঝেন, যিনি আমাদের কষ্টের কথা বোঝেন, হয়তো আপনার পেশেন্টকে ওটি থেকে ডাক্তারবাবু বের করে দিয়েছেন, আইসিইউ থেকে বের করে দিয়েছেন, কারণ ডাক্তারবাবু বলছে আর কিছু করার নেই, আর হবে না, শেষ সময়। আপনি চিন্তিত হয়ে পড়েছেন, ভেঙে পড়ছেন, কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। ডাক্তার যখন বলে দিয়েছে আর হবে না, হবে না, হবে না, তো তখন আপনি বলতে থাকুন হবে, হবে, হবে। ডাক্তারবাবু যখন বলছে কিছু করার নেই, কিছু করার নেই, কিছু করার নেই, তখন আপনারা বলতে থাকুন করার আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ডাক্তারবাবু যখন বলছে ভালো মন্দ খাইয়ে দাও, আর কিছু করার নেই, আর হবে না, হবে না, তখন আপনি বলুন হবে, কারণ প্রভু বলেছে চাইতে থাকো, পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। হালেলুয়া। তাহলে ডাক্তারবাবু যখন যেখান থেকে শেষ বলে, প্রভু যিশু তখন সেখান থেকে বলছে চাইতে থাকো, পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। যদি না পাও, দরজায় আঘাত করো, তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা জানতে পারলাম যে আমাদের জন্য যিনি রয়েছেন, আমাদের অন্তরের কথা, মনের কথা বলে দেওয়ার জন্য, আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটবে, যা কিছু সমস্ত কিছু আমাদের জন্য বড় অ্যাস্ট্রোলজার, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য বড় অ্যাস্ট্রোলজার, জ্যোতিষবিদ যিনি রয়েছেন, তিনি হলেন প্রভু যিশু। এখনো পর্যন্ত আমরা তার কাছে না এসে আমরা এখানে ওখানে ছুটে যাচ্ছি, সময় নষ্ট করছি, টাকা ব্যয় করছি, কাজের কাজ কিছু হচ্ছে না। তাই আমি বলবো, আর সময় নষ্ট না করে আপনারা আসুন এই বড় অ্যাস্ট্রোলজার কাছে, এই বড় জ্যোতিষের কাছে আসুন। তিনি বোঝেন, তিনি আপনার অন্তরের কথা, মনের কথা তিনি জানেন। তিনি বোঝেন আপনার কি লাগবে, কি দরকার, কি প্রয়োজন। তাই একটিবার আপনি তার কাছে আসুন। তিনি ছাড়া আপনাকে রক্ষা করার মতো এই জগতে আর কেউ নেই, আপনার পাশে থাকার মতো আর কেউ নেই। তাই এই পৃথিবীর সব থেকে বড় অ্যাস্ট্রোলজার আপনার আমার, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের বড় জ্যোতিষবিদ হলেন প্রভু যিশু। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। চলুন ঈশ্বর সন্তানেরা, আমরা প্রার্থনা করি প্রভুর কাছে। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ বলে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আজকে আমরা এই বাক্য থেকে আমরা জানতে পারলাম তুমি আমাদের সেই বড় জ্যোতিষবিদ, তুমি আমাদের বড় অ্যাস্ট্রোলজার, তুমি অন্তর্যামী, তুমি আমাদের মনের কথা বোঝো, কষ্টের কথা বোঝো। হ্যাঁ প্রভু, তুমি পিতরের মনের কথা জানতে পেরেছিলে, তুমি ইস্করিয়তীয় জিহুদার মনের কথা জানতে পেরেছিলে।
ও প্রভু, লাসার মারা গিয়েছিল, তুমি তার মনের কথা তুমি জানতে পেরেছিলে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের সকলের মনের কথা জানতে পারো প্রভু। ও প্রভু, আমাদের কি দরকার, কি প্রয়োজন, আমরা কি চাই প্রভু, তুমি সবই জানো প্রভু। প্রভু গো, আমরা অন্তর দিয়ে আমরা সদা সর্বদা তোমার উপাসনা করতে চাই প্রভু, তোমার উপাসনা করতে চাই। আমরা সদা সর্বদা তোমায় পেতে চাই, তোমায় পেতে চাই, তোমায় পেতে চাই প্রভু। তোমায় পেলে সব পাওয়া হবে, কিচ্ছু বাকি থাকবে না। ও গো দয়াবান, করুণাবান, কৃপাবান, মঙ্গলময় যিশু, আমাদের প্রত্যেকটা ভাই বোন, তোমার প্রত্যেকটা সন্তানের প্রতি তুমি দয়া কর প্রভু, দয়া কর প্রভু, দয়া কর প্রভু। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি, বিশ্বাসে চেয়েছি, পেয়েও গেছি। উত্তর দিলে এই প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যতজন তোমার সন্তান এই বাক্য শুনছে, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো, প্রত্যেকটা সন্তানকে করুণা করো। প্রত্যেকটা সন্তান আজকে যা কিছু সমস্যা নিয়ে তোমার চরণতলে এসেছে, তুমি সবই বোঝো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো আমি মানুষের মন বুঝি। হ্যাঁ প্রভু, তুমি মানুষের মন বোঝো প্রভু, তাই প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো। তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তোমার প্রত্যেকটা সন্তান যা কিছু রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা পারিবারিক মানসিক অর্থনৈতিক যা কিছু সমস্যা নিয়ে তোমার চরণতলে এসেছে, সকল সমস্যা তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল অন্ধকার শক্তি তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল পতঙ্গের আত্মা, ঘুরঘুরি আত্মা, অভাবের আত্মা, রোগের আত্মাকে আমি ক্যান্সেল করি প্রত্যেকটা সন্তানের জীবন থেকে যিশুর নামেতে, যিশুর নামেতে আমি ধমক দিই। রোগের আত্মাকে আমি ধমক দিই, অন্ধকার শক্তিকে আমি ধমক দিই, সকল দুষ্ট আত্মাকে আমি ধমক দিই প্রত্যেকটা সন্তানের জীবন থেকে। প্রভু তুমি করুণা করো, প্রভু তুমি কৃপা করো, প্রভু তুমি স্পর্শ করো, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো। তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু, তুমি আমাদের সাথে থেকো প্রভু, তুমি আমাদের পাশে থেকো প্রভু। কারণ তোমার বাক্যে বলেছো, দেখো আমি আমার দক্ষিণ হস্ত ধারণ করিব আর বলিব আমি সদা প্রভু, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি, তুমি ভয় করো না। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে রয়েছো, আমাদের পাশে রয়েছো। এইভাবে তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সাথে থেকো। আমি এই প্রার্থনা মুক্তিত ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামতে চাই। আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, প্রভুকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঈশ্বর আপনাদেরকে আরও আর আশীর্বাদ করুক। ঈশ্বরের অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। আর এই ঈশ্বরের বাক্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই বাক্য শেয়ারের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদেরকে আরও আরও আশীর্বাদ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, হালেলুয়া।